কৃষ্ণা, একাদশীর পরদিন কিভাবে পালন করতে হয়, পালনের কি নিয়ম রয়েছে, কি দিয়ে পালন করব, পালনের সময়সূচি কি, পালনের মন্ত্র কি, আর পাপমোচনী একাদশী ব্রত কথা কি, আজকে এই সব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সবাই সাথে থেকো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ ফ্রেন্ডস, রাধে রাধে, শুভ সকাল, হ্যাপি পাপমোচনী একাদশী। পাপমোচনের একাদশীর অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে। আশা করছি তোমরা সবাই খুব ভক্তি সহকারে এই পাপমোচনী একাদশী ব্রত অবশ্যই করছো। কি করছো তো জানাতে ভুলো না কমেন্টে। আর কোন স্তরের করছো, মানে নির্জলা, সজলা, সফলা, নাকি তৃতীয় স্তরের, মানে ফল মূল সবজি এগুলো খেয়ে করছো, কোন স্তরে তোমরা এই পাপমোচনী একাদশী ব্রত করছো সেটা কিন্তু জানাতে ভুলো না। তো আজকে হচ্ছে পাপমোচনী একাদশী। তো একাদশী ব্রত কথা আমরা পাঠ করব এই ভিডিওর মধ্যে। তারপর আমরা আলোচনা করব একাদশীর পর দিন কি নিয়ম রয়েছে, ঠিক আছে। তো আজকে যেহেতু পাপমোচনী একাদশী, তো আজকে আমরা চেষ্টা করব সারা দিন নিজেকে ভগবানের সেবায় নিয়োজিত করা, কি তাই তো। খাওয়ার দিকে অতটা ধ্যান দেবো না, কিন্তু আমাদের কিছু তো খেতে হবে। তো যে যে স্তরের করছো, যারা নির্জলা করছো তারা তো অতি উত্তম প্রথম স্তরের, যারা দ্বিতীয় স্তরের করছো তারাও ঠিক আছে, জল ফল। আর যেটা আমি করি তৃতীয় স্তরে। তো তৃতীয় স্তরের মধ্যে আমরা পঞ্চশস্য বাদ দিয়ে সবজি অবশ্য আমি খাই না, আমি আলু ভাজাটা খাই। তো সবজি মা বাবা পায়, ভগবানকে ভোগ লাগিয়ে। তো যাই হোক, তো আজকে আমরা পঞ্চশস্য থেকে কিন্তু এক হাত দূরে থাকবো। যাই খাবো খুব সাবধানে, যেগুলো আজকের জন্য স্পেশালি রান্না হবে। তো পঞ্চশস্যর কোনো রকম যাতে টাচ না থাকে। আর নুনটা অনেকজনে কমেন্ট করেছে আমাকে, মাতাজি কোন নুন, তো সন্ধক নুন, যেটা সন্ধক নুন বলে না, রক সল্ট যেটা, ওই নুনটা ব্যবহার করবে। সে আলু ভাজার ক্ষেত্রেই হোক, সবজি রান্না করার ক্ষেত্রে বা অন্য কিছু করার জন্য, ঠিক আছে, ওই নুনটা দিয়ে রান্না করবে। তো আজকে পঞ্চশস্য যেটা বললাম, যে খুব সাবধান, কোনো মতেও যেন আমরা পঞ্চশস্য গ্রহণ না করে ফেলি। তো রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে তারপরে রান্না করতে হবে আমাদের, ঠিক আছে। যাই করব। আর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, আজকে কিন্তু তুলসী মহারানীর বেশি করে সেবা করব। তুলসী জলদান, তুলসী পরিক্রমা, তুলসী আরতি, কারণ তুলসী মহারানী হচ্ছেন ভগবানের প্রেয়সী। তো তুলসী মহারানীর সেবা করলে ভগবান আমাদের প্রতি খুব খুশি হন, ঠিক আছে। আর হচ্ছে নির্দিষ্ট একাদশী ব্রত কথা তো অবশ্যই পাঠ করব। তার সঙ্গে ভগবানের যে মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ পাঠ করব। লীলা পুরুষোত্তম গ্রন্থ থেকে ভগবানের যে কোনো লীলা আমরা শ্রবণ করতে পারি। আদি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করব, কারণ জপ ছাড়া তো আমাদের মতো কলিযুগের বদ্ধজীবের কোনো উদ্ধারের কোনো উপায় নেই, একমাত্র জপ ছাড়া, তাই তো। হরে নাম হরে নাম বা কেবলম কলে নাচতে বা গতি কান্নাতা, আর কোনো গতি নেই হরে কৃষ্ণ মহামন্ত্র ছাড়া। তো বেশি বেশি করে আজকে আমাদের হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে। যারা প্রতিদিন 16 মালা জপ করা, আজকে অবশ্যই চেষ্টা করবে 25 মালা জপ করার। আর যারা জপ করো না, রিকোয়েস্ট আমার, আজকে থেকে তোমরা জপ করা স্টার্ট করে দাও। যদি জপব্যাগ জপমালা এখনো তোমরা নিতে পারোনি, তো ঠিক আছে, কোনো সমস্যা নেই, কর গুণে জপ করো, নাহলে করতাল বাজিয়ে হাতে তালি দিয়ে কীর্তন করো, ঠিক আছে। মেন উদ্দেশ্য হচ্ছে ভগবানের নাম গুণ কীর্তন মহিমা গুণ কীর্তন করা, ঠিক আছে। তো আর মোস্ট ইম্পর্টেন্ট, আজকে কিন্তু একদম পরনিন্দা পরচর্চা করবে না। আর মিথ্যে কথা বলা থেকে অন্তত আমাদের চেষ্টা করা উচিত একটু কম। মিথ্যা কথা না বলে তো আমরা থাকতে পারি না, অন্তত চেষ্টা করব যে কমসে কম। কারণ অন্য দিন তো জানি কত রকম কাজে ব্যস্ত থাকি, জানতে অজান্তে কত রকম মিথ্যা কথা আমাদের বলতে হয়। তো আজকের দিনটা শুধু ভগবানের জন্য নিজেকে নিয়োজিত করবো, ভগবানের সেবায়, ঠিক আছে। কোনো দিন একটা দিন, ঠিক আছে, অন্যদিন তো আমরা অতটা টাইম পাই না। যাই হোক, তো চলো এখন আমরা একসঙ্গে পাপমোচনী একাদশী ব্রত কথা পাঠ করি। তারপর আমরা আলোচনা করব একাদশীর পর দিন কি দিয়ে পালন করব, পালন মন্ত্র কি, পালনের সময়সূচি কি, আর কিভাবে পালন করতে হবে, পালনের নিয়ম কি, ঠিক আছে। পাপমোচনী একাদশী ব্রত কথা। যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন। এই একাদশী সকল সুখের আধার, সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময়, সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপমোচিনী নামে প্রসিদ্ধ। রাজা মান্ধাতা একবার লোমশ মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন। তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি, আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন। একসময় মেধাবী নামে এক ঋষিকুমার সেখানে তপস্যা করছিলেন।
মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অপ্সরা তাকে বশীভূত করতে চাইল, কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের 2 মাইল দূরে অবস্থান করতে লাগলো। বীণা বাজিয়ে মধুর স্বরে সে গান করত। একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে দেখে কামবাণে পীড়িতা হয়ে পড়ে। এদিকে ঋষি মেধাবীও অপ্সরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন। তখন সেই অপ্সরা মুনিকে নানা হাবভাব ও কটাক্ষ দ্বারা বশীভূত করে। ক্রমে কামবরবশ মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মৃত হন। এইভাবে অপ্সরার সাথে কামক্রিয়ায় মুনির বহু বছর অতিক্রান্ত হলো। মুনিকে আচারভ্রষ্ট দেখে সে অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করল। একদিন মঞ্জু ঘোষা মেধাবী মুনিকে বলতে লাগলো, হে প্রভু, এখন আমাকে নিজ গৃহে ফিরে যাওয়ার অনুমতি প্রদান করুন। কিন্তু মেধাবী বললেন, হে সুন্দরী, তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছো, প্রাতঃকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও। মুনির কথা শুনে অভিশাপ ভয়ে সে অপ্সরা আরও কয়েক বছর তার সাথে বাস করল। এইভাবে বহু বছর 55 বছর 9 মাস 7 দিন অতিবাহিত হলো। দীর্ঘকাল অপ্সরার সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হলো। মঞ্জু ঘোষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মুনি বললেন, এখন প্রাতঃকাল, যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো। মুনির কথা শুনে ঈষৎ হেসে মঞ্জু ঘোষা তাকে বলল, হে মুনিবর, আমার সহবাসে আপনার যে কত বৎসর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন। এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার 56 বৎসর অতিবাহিত হয়ে গেছে। মুনি তখন মঞ্জু ঘোষের প্রতি ক্রোধপরবশ হয়ে বললেন, রে পাপিষ্ঠে, দুরাচারিণী, তপস্যার ক্ষয়কারিণী, তোমাকে ধিক, তুমি পিশাচী হও। মেধাবীর শাপে অপ্সরার শরীর বিরূপ প্রাপ্ত হলো। তখন সে অবনত মস্তকে মুনির কাছে শাপ মোচনের উপায় জিজ্ঞাসা করল। মেধাবী বললেন, হে সুন্দরী, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী সর্বপাপ ক্ষয়কারিণী। সেই ব্রত পালনে তোমার পিশাচত্ব দূর হবে। পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন, হে পিতা, এক অপ্সরার সঙ্গদোষে আমি মহাপাপ করেছি। এর প্রায়শ্চিত্ত কি তা কৃপা করে আমায় বলুন। উত্তরে চ্যবনমুনি বললেন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে। পিতার উপদেশ শুনে মেধাবী সে ব্রত ভক্তি ভরে পালন করল। তার সমস্ত পাপ দূর হলো। পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন। মঞ্জু ঘোষাও ওই ব্রত পালনের ফলে পিশাচত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করল। হে মহারাজ, যারা এই পাপমোচনী একাদশী ব্রত করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয়। এই ব্রত কথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয়। জয় শ্রী শ্রী পাপমোচনী একাদশী ব্রত কথা কি জয়। হরি বল। তো আমরা শ্রবণ করলাম পাপমোচনী একাদশী ব্রত কথা, শ্রবণও করলাম, সঙ্গে সঙ্গে পাঠও করলাম, তাই তো? তো আমরা জানতে পারলাম যে একাদশী ব্রত করে আমাদের জানতে অজান্তে পূর্ব জন্মের কত রকমের পাপ, আমরা এই জন্মেরই হিসাব রাখি না। অ্যাকচুয়ালি হিসাব কি রাখবো, পরশুদিন কি খেয়েছি সেটাই ভুলে যাচ্ছি। আর 1 বছর আগে কি পাপ করেছে, 1 মাস আগে কি পাপ করেছে সেগুলো কি মনে আছে? মনে নেই। আর গত জন্মের কথা তো বাদই দিলাম, তাই না? তো আমাদের যে গত জন্মেরও পাপগুলো সব ক্ষয় হয়ে যাবে শুধুমাত্র এই আজকের এই একাদশী ব্রত করার ফলে। হরি বল। তো এখন আলোচনা করি আমরা একাদশীর পরদিন কি করব। তো একাদশীর পরদিন হচ্ছে দ্বাদশী। এই বছর আবার পড়েছে তার সঙ্গে মধু কৃষ্ণা ত্রয়োদশী, মানে বারুণী স্নান রয়েছে। তো এই দিন আমরা দ্বাদশীর দিন, যেহেতু ত্রয়োদশী যুক্ত রয়েছে, মধু কৃষ্ণা ত্রয়োদশী রয়েছে, তো এই দিন পণতীর্থে স্নান রয়েছে, বারুণী স্নান। তো আমরা তো ভারতবাসী, আমরা তো ওই পণতীর্থ পাবো না, কারণ ওটা বাংলাদেশে রয়েছে। তো বারুণী স্নান নিয়ে আমি ডিটেলস ভিডিও বানিয়েছি, যারা দেখোনি গিয়ে দেখে আসতে পারো, ঠিক আছে? তো স্নানে মন্ত্র রয়েছে, স্নানের সময়সূচি রয়েছে, ওই ভিডিওর মধ্যে সব তোমরা পেয়ে যাবে। তো ব্রহ্ম মুহূর্তে থেকে কিন্তু রাত পর্যন্ত সময় আছে, তাই আমরা কি করব, সেদিন দ্বাদশীর দিন, একাদশীর পর দিন মানে আগামীকালকে আমরা ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করব। তারপরে নিকটবর্তী যে কোনো পবিত্র নদীতে গিয়ে আমরা ওই মন্ত্রগুলো বলে স্নান করব। যদি সেটা সম্ভব না হয়, নিজের বাড়িতেই
3 বার গঙ্গা 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 বলে আর ওই মন্ত্রগুলো উচ্চারণ করে আমরা নিজের স্নানাগারে স্নান করে নেব। স্নান করে দ্বাদশ সঙ্গে তিলক ধারণ করব। আরেকটা কথা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে, যেটা হচ্ছে একাদশীর দিনই আমাদের মানে আজকেই দেখে নিতে হবে, সেটা হচ্ছে পারণের সময়সূচি। পারণের সময়সূচিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ সময়ের মধ্যে পারণ যদি আমরা না করি তাহলে আমরা একাদশীর সম্পূর্ণ ফলটা কিন্তু পাই না। তাই আজকে আমরা দেখে নেব যে আমরা যেখানেই থাকি না কেন ওই জায়গার পারণের সময়সূচি কি, সেটা আমরা স্ক্রিনশট নিয়ে রাখবো। তো এক এক জায়গার কিন্তু এক একটা সময় হয়, ঠিক আছে। যেমন ধরো কলকাতায় আমি রয়েছি, তো কলকাতায় 6টা থেকে 9টা পর্যন্ত পালনের সময়সূচি। আবার দিল্লিতে দেখা গেলো 9টা থেকে 11টা। তো দিল্লির টাইমে কিন্তু আমরা পালন করলে আমাদের ফলটা আমরা পাবো না, ঠিক আছে। তো কলকাতায় যেহেতু আমি রয়েছি, তো কলকাতার সময় অনুযায়ী আমাকে পালন করতে হবে। বিভিন্ন জায়গার সূর্য উদয়ের চন্দ্র উদয়ের বিভিন্ন সময় থাকে আলাদা আলাদা, তো সেই ক্ষেত্রে তার জন্য টাইমটা চেঞ্জ হতে থাকে, ঠিক আছে। এক এক জায়গায় এক একটা টাইম থাকে। তো এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা তোমরা দেখে রাখবে যে যেখানেই থাকো। আমি এই ভিডিও লাস্টের মধ্যে দিয়ে দেবো পালনের সময়সূচিটা, তোমরা ওই জায়গাটা দেখে স্ক্রিনশট নিয়ে রাখবে। তো দ্বাদশী দিন স্নান করে দ্বাদশ সঙ্গে তিলক ধারণ করে ভগবানের সুন্দর করে মঙ্গল আরতি করলে তারপরে ভগবানকে ভোগ নিবেদন করবে। কি ভোগ নিবেদন করবে? যেটা যে কোনো একটা শস্য থাকে, যাতে রবি শস্যের মধ্যে থেকে যে কোনো একটা পঞ্চশস্যের মধ্যে থেকে একটা শস্য যাতে থাকে, সে ধান জাতীয় হোক, গম জাতীয় হোক, ডাল জাতীয় হোক, যে কোনো একটা, ঠিক আছে। যেগুলো আমরা একাদশীর দিন গ্রহণ করি না, কি তাই তো? একাদশীর দিন আমাদের পঞ্চশস্য বর্জন থাকে, তো দ্বাদশীর দিন পালন করতে হয় যে কোনো একটা পঞ্চশস্যের মধ্যে থেকে একটা শস্য দিয়ে, ঠিক আছে। তো যদি বাড়িতে রান্না করার ব্যবস্থা থাকে, মানে যারা প্রসাদ ভোজি বা নিরামিষ বাসন আছে যেগুলো কোনো পুজো স্পেশাল পুজোতে বের করে ভগবানের জন্য রান্না করে ভোগ লাগানো হয়, তাহলে তো কোনো সমস্যা নেই। তাহলে তোমরা ডাল, রাইস, সবজি, রুটি, লুচি, পরোটা কিছু একটা বানিয়ে ভগবানকে ভোগ লাগাতে পারো। আর যদি পালনের সময় শর্ট থাকে বা বাড়িতে সেরকম ব্যবস্থা নেই ভগবানকে ভোগ লাগানোর মতো বা রান্না করার মতো, তাহলে আগের দিনই একাদশীর দিনে রাতে লাড্ডু, নাড়ু, যেগুলো মিষ্টির দোকানে পাওয়া যায়, মিষ্টি, চিড়া, মুড়ি, এগুলো এনে রেখে তাহলে ওই মঙ্গল আরতির পর ভগবানকে ভোগ লাগিয়ে দেবে। তো টাইমটা তো জানাই আছে কটার সময় পালন, সেই সময়ের মধ্যে ওই প্রসাদটা দিয়ে পালন করবে, ঠিক আছে। পালনের একটা মন্ত্র রয়েছে অবশ্যই, সে পালন মন্ত্রটা আমি এই ভিডিও লাস্টের মধ্যে দিয়ে দেবো পালনের সময়সূচির সাথে, ঠিক আছে। তো পালন মন্ত্রটা বলবো, হাতে প্রসাদটা নিয়ে ওম অজ্ঞানতিমিরান্ধস্য ব্রতেই নানেব কেশব প্রসিদ্ধ সম্মুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভব, এটা 3বার বলে তারপরে যে মহাপ্রসাদে গোবিন্দে রয়েছে, মানে প্রসাদ গ্রহণের মন্ত্র, যেটা আমরা প্রতিদিন প্রসাদ গ্রহণের আগে যে মন্ত্রটা বলি, যেটা নামহট্ট পরিচয় গ্রন্থের মধ্যে তোমরা পেয়ে যাবে, তো সেটাও আমি দিয়ে দেবো স্ক্রিনে, ঠিক আছে। কোনো সমস্যা নেই, স্ক্রিনশট নিয়ে রাখতে পারবে। তো ওটা বলে তো ভগবানের কাছে প্রার্থনা করতে হবে, হে রাধা মাধব, নিজের নাম বলে, নিজের গোত্র বলে, আমি পাপমোচনী একাদশী ব্রত করেছি, তো আমি সেই ব্রতের সমস্ত ফল আমি তোমার চরণে অর্পণ করলাম। এটা করলে কি হয়, জানতে অজান্তে দেখা গেলো আমরা ভাবছি যে আমি খুব সঠিকভাবে ব্রতটা করেছি, কোনো মতেই আমি পঞ্চশস্য গ্রহণ করিনি, মানে একদম পুরো নিখুঁতভাবে আমি একাদশী ব্রত করেছি, কিন্তু হয়তো আমাদের অজান্তে জল খেয়েছি, জলের মধ্যে আটার গুঁড়ি ছিল, চালের গুঁড়ি ছিল, কি হলো, ব্রতভঙ্গ হয়ে গেল, কি তাই তো? তাহলে তো জানি না, তো যে ব্রতভঙ্গের যে অপরাধ, সেই অপরাধের শাস্তি আমাদের পেতে হবে। আর পুণ্য করলে পুণ্যেরও ক্ষয় আছে, পাপেরও ক্ষয় আছে। পুণ্য করলে কিছুদিন আমরা স্বর্গে বাস করবো, আনন্দে থাকবো, যেই পুণ্য শেষ আবার ধাপ্পাস করে আমাদের ফেলে দেওয়া হবে, চলে আসবো আবার জায়গা মতন। তো তার জন্য আমরা পাপ পুণ্যের চক্করেই পড়বো না, আমরা কোথায় যাব? ভগবত ধাম, ভগবানের কৃপায়, ভগবানের কৃপা লাভ করবো, তাই তো, ভক্তি লাভ করবো, যে ভক্তির মাধ্যমে আমরা একদম ভগবত ধামে চলে যাবো, যেখানে গেলে আমাদের আর ফিরে আসতে হবে না, কি তাই তো? ওইখানে গেলে আর জন্ম মৃত্যু চক্করে আর পড়তে হয় না, একদম পার্মানেন্ট এখানকার বাসিন্দার হয়ে যাবো ভগবানের সেবা করার জন্য। তো আমাদের এটাই প্রার্থনা করা উচিত। তো ভগবানের চরণে নিবেদন করে দিলে আমরা পাপ পুণ্য চক্করে পড়লাম না, কি লাভ করলাম? ভগবানের শুদ্ধ ভক্তি লাভ করলাম, ঠিক আছে। এটা করে তারপরে সেই প্রসাদ দিয়ে পালন করে নেবে, এই হচ্ছে পালনের নিয়ম। আর একটা যেটা আমি প্রতি ভিডিওতে বলি, যে যদি জগন্নাথ পুরীতে যাও, অবশ্যই জগন্নাথের যে মহাপ্রসাদ বালিশটা পাওয়া যায়, লাল রঙের, লাল না পিঙ্ক কাপড়ের মধ্যে মোড়ানো থাকে, জগন্নাথের চাল, শুকনো চাল মহাপ্রসাদ, সেটা তোমরা ক্যারি করতে পারো, ওটা বেশি কস্টলিও না, 15 থেকে 20 টাকা নেয়। তো একটা বালিশ আনলেই বছরকে বছর চলে যায়। বর্ষাকালে একটু রোদ দিতে হয়, তো রোদ দিলে আর একটা দানা বের করে ওটা দিয়ে পালন করলে, মানে যাদের সমস্যা, ধরো বাড়িতে রান্না করতে পারছে না বা জার্নি করতে হচ্ছে,
ধরো পালনের সময়ের মধ্যে আমি ট্রেনে থাকবো, বাসে থাকবো, তো তখন আমার একটু অসুবিধা, বাড়ি থেকে রান্না করে ক্যারিও করতে পারছি না, তো সেক্ষেত্রে ওটা ক্যারি করতেও সুবিধা। বাসে রয়েছি, পালনের সময় হয়ে গেলো, একটা দানা বের করলাম, মন্ত্র বললাম, পালন করে নিলাম। ইজি না? হ্যাঁ, আমাদের বাড়িতে ওটা রয়েছে, আমরা ওটা দিয়ে পালন করি। রান্না করতে একটু টাইম লাগে যেহেতু, তো ওটা দিয়ে সবাই পালন করে নিই। তো এটা খুব ভালো একটা কি বলবো, ভালো ব্যবস্থা, তাই না? জগন্নাথের মহাপ্রসাদ দিয়ে পালন করা, তো এইভাবে পালন করতে হবে। তো যদি তোমাদের আর কোনো ডাউট থাকে একাদশীর পরদিন নিয়ে, মানে দ্বাদশীর পালন নিয়ে, তো অবশ্যই কমেন্ট করো, আমি চেষ্টা করবো রিপ্লাই করার। কেমন? তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কৃষ্ণ ভাবনা হয়ে থাকবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চ্যান্ড হরে কৃষ্ণ মহামন্ত্র অ্যান্ড বি হ্যাপি। দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কৃষ্ণ ভাবনা হয়ে থাকবে। হরে কৃষ্ণ, রাধে রাধে। तबला के साथ थोड़ा देखते हैं।